আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে মামলা সংক্রান্ত বিষয় ছিল সেটির বিরুদ্ধে যে রায় আমরা পেয়েছিলাম তার বিরুদ্ধে যে আপিল করা হয়েছিল হাইকোর্টে সেটিকে যে খারিজ করা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে যে শুনানিটি হয়, এরপরে সরকারের কোনো পক্ষের কোনো সুযোগ নাই যে এখানে আইনি জটিলতা রয়েছে, কারণ সর্বোচ্চ আদালতের পূর্ণাঙ্গ বেঞ্চে এই যে রিট আবেদনটি ছিল সেটিকে নিষ্পত্তি করে ইলেকশন কমিশন অর্থাৎ নির্বাচন কমিশনকেই সর্বসম্মতভাবে ক্ষমতা দেয়া হয়েছে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য। অতএব নির্বাচন কমিশন যে গ্যাজেটটি প্রকাশ করেছিল ইলেকশন ট্রাইব্যুনালের রায়ের উপর ভিত্তি করে, তারা যে গ্যাজেটটি প্রকাশ করে আমাকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে ঘোষণা করেছিল সেটি বহাল থাকছে এবং সেটিকে আইন হিসেবে মেনে নিতে হবে। এটাই প্রতিষ্ঠা পেয়েছে সর্বোচ্চ আদালতের এই রায়ের মাধ্যমে। আপনারা দেখেছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং তার কতিপয় উপদেষ্টা তারা পক্ষপাতদুষ্ট হয়ে তারা আমাদের এই নির্বাচনের রায় নিয়ে টালবাহানা করেছে। দীর্ঘদিন যাবৎ তারা আমাকে শপথ না পড়ানোর মধ্য দিয়ে বাংলাদেশের সংবিধানকে লঙ্ঘন করেছে, নির্বাচন কমিশনের ক্ষমতাকে তারা অসম্মান করেছে এবং আপনারা দেখেছেন তারা আইনের আদালত মানে না, তারা নির্বাচন কমিশন মানে না, তারা সংবিধান মানে না। তাহলে তারা মানেটা কি? এই বাংলাদেশের মানুষ আমরা যদি আগামীকালকে থেকে তাদেরকে না মানা শুরু করি সেটার দায়িত্ব কে নিবে? তারা কিভাবে আগামী দিনে তাদের অধীনে একটা জাতীয় নির্বাচন নিরপেক্ষ সুষ্ঠু সম্পন্ন হতে পারে সেটা নিয়ে ইতিমধ্যেই জনগণের মাঝে প্রশ্ন দেখা দিয়েছে। এই সরকারকে এখন বাধ্য হয়ে বলতে হচ্ছে আপনারা যদি অবিলম্বে শপথ গ্রহণের অনুষ্ঠানের ব্যবস্থা না করেন তাহলে ঢাকা শহরের দক্ষিণের ভোটারদেরকে সাথে নিয়ে আমি নিজেই শপথ করে আমি আমার চেয়ার গ্রহণ করব এবং নগর ভবন কিভাবে চলবে সেটা ঢাকাবাসী নির্ধারণ করবে। কোন বহিরাগত উপদেষ্টা বা বহিরাগত কোন প্রশাসক দিয়ে এই নগর ভবন পরিচালনা করতে দেওয়া হবে না, হবে না, হবে না।